দেখো যে ঠিক আছে, চলো আমরা শুরু করি। তাহলে এখন ব্রেথ যদি 26 মিটার রিডিউস করে দেওয়া হয়, ব্রেথ 26 মিটার রিডিউস করলে আমাদের টাকা সেভ হচ্ছে 576 টাকা সেভ হয়ে যাবে। তো ঠিক আছে, 576 টাকা যদি সেভ হয়, এখন যদি আমরা টোটালি টাকা সেভ করি, কোনো কার্পেটিং না করা হয়, তাহলে টোটালটাই সেভ হয়ে যাবে, নাকি টোটাল এরিয়াটাই সেভ হয়ে চলে যাবে। তো দেখো যদি আমরা ঠিক আছে, আমরা যদি কার্পেটিং না করি, তার মানে এত টাকা যেটা কস্ট পার টাকা, এত যেটা কস্ট পার বটল আর ডিস্টার্ব করা যাবে না, বুঝছে? ফ্যানটা অফ করে দাও, আমি সেটা দিয়ে দিচ্ছি, ফ্যানটা অফ করে দাও। তোমরা একটু সামনের দিকে এসে করতে পারো, ঠিক আছে? হ্যাঁ একটু সাইডে, হ্যাঁ ওইটাতে বসো। হ্যাঁ হ্যাঁ রেকর্ড চলবে, রেকর্ড চলবে, এই জন্য এসিটা দিয়ে দিলাম স্যার, যাতে ফ্যানের বাতাসে সাউন্ডটা না আসে, ঠিক আছে? ফলে এটা রেকর্ড দিয়ে দিচ্ছে। কি বলে স্যার, মেথড কি বলে যে বৃদ্ধি হবে স্যার স্কলারশিপ? হ্যাঁ এটা তো বলেছিল একদিন, ঠিক আছে? এরপর আর কিছু বলে নাই, পদক্ষেপ আর নেয় নাই, ঠিক আছে? স্যার ওই ফ্যান খুলে ফেলছে? হ্যাঁ খুলে ফেলছি, তোমরা সামনের বেঞ্চে বসতে পারো, আরো ভালো ঠান্ডা হবে, ঠিক আছে? সামনের বেঞ্চে উঠলে আরো বেশি ঠান্ডা হবে। আচ্ছা এখন দেখো যে কার্পেটিং, দেখো একটা ফ্লোরে কার্পেটিং করার কথা বলা হচ্ছে। তো এই কার্পেটিং করতে তার একটা কস্ট ধরা হয়েছে, কত? 7,200 টাকা। এই 7,200 টাকা তার কার্পেটিং কস্ট। হ্যাঁ, বাট যদি সে 3 মিটার ব্রেথটা যদি 3 মিটার রিডিউস করে ফেলে, দেখো এদিকে ব্রেথ যদি 3 মিটার রিডিউস করে, তাহলে এই জায়গাটা কার্পেটিং করা লাগলো না তার। তাহলে এই জায়গাটা কার্পেটিং না করে বাকি স্পেসে সে কার্পেটিং করছে। এখন দেখো যদি সে টোটালি কার্পেটিং না করতো, তাহলে তার কত টাকা সেভ হতো? পুরো টাকাটাই সেভ হয়ে যেত। তাহলে আমরা কার্পেটিং করবো না, চলো, ঠিক আছে? পুরো কার্পেটিং না করে আমরা ব্রেথটা বের করবো। তো তাহলে টাকা দা কস্ট ফর 3 মিটার অফ ব্রেথ, টাকা 576, সরি, টাকা 576 is the cost for 3 meter of breath, 3 meter of breath, 3 meter of breath. তো তাহলে সো টাকা 1 is the cost for, তার মানে 3/576 মিটার অফ ব্রেথ। এরপর আসো তাহলে সো টাকা, কত টাকা সেভ হবে? পুরো টাকাটাই সেভ হয়ে যাবে, 7,200। এত টাকা is the cost for 3 into 7,200 divided by 576। তোমাদের কাছে যদি ক্যালকুলেটর থাকে, তোমরা একটু ক্যালকুলেটর 37.5, হ্যাঁ 37.5। তো তার মানে 37.5 মিটার অফ ব্রেথ, মিটার অফ ব্রেথ। তো তার মানে অ্যান্সার আছে এত ব্রেথ এত মিটার। অ্যান্সার breath equals to breath is 37.5 মিটার। এটা অ্যান্সার। অর্থাৎ ছোট একটা ম্যাথ, একটা ইউনিটারি মেথড করে আমরা ক্যালকুলেশনটা করে দিলাম। এখন চলো আমরা পরের ম্যাথে গেলাম, দ্যাট মিনস 23 নাম্বার, 23 নাম্বার, হ্যাঁ 23 নাম্বার, চলো 23। হ্যাঁ এখন চলো একটা ফিগার কিন্তু ড্র করবা। হ্যাঁ, যে কোনো বিষয়ে কথা বলবে সাথে সাথে একটা ফিগার ড্র করে দিবে, আমার একটা ফিগার। তো এখন দেখো যে 23, হ্যাঁ 23, এখন 23 বলছে যে অ্যারাউন্ড ইনসাইড এ রেক্ট্যাঙ্গুলার গার্ডেন, লেন্থ এত, ব্রেথ এত, দেয়ার ইজ a road 4 meter width. Okay, how much money spent to construct the road? এত টাকা পার স্কয়ার মিটার। তার মানে এখন চলো আমরা রোডের এরিয়াটা বের করতে চাই। রোডের এরিয়াটা আমরা আগে বের করতে পারলেই হয়ে যাবে। এখন এটা একটা রেক্ট্যাঙ্গুলার, কি রেক্ট্যাঙ্গুলার গার্ডেন নাকি বলছে? রেক্ট্যাঙ্গুলার গার্ডেন, ইয়েস। তো তাহলে লেন্থ আছে 80 মিটার আর উইডথ আছে কত? 60 মিটার। উইডথ হলো 60 বা ব্রেথ হলো 60 মিটার। এবার একটা রোড আছে, এই রোডের উইডথ কত?
হ্যাঁ রেক্ট্যাঙ্গুলার গার্ডেন রোডের উইডথ আছে 4 হ্যাঁ স্যার ছোটবেলায় এটা হচ্ছে 4 মিটার হ্যাঁ স্যার ছোটবেলায় যেভাবে করতাম সেভাবে ওকে হ্যাঁ সেভাবে করতে হবে ফিগার ড্র করতে হবে তোমাকে 4 মিটার ঠিক আছে এটা হচ্ছে 4 মিটার রোড এখন চলো রেক্ট্যাঙ্গুলার গার্ডেন তো এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গুলার গার্ডেন উইথ রোড এরিয়া অফ দ্য 23 তো yes area of the rectangular garden area of the rectangular garden with road the length into breadth length কত length আছে 80 breadth আছে কত 60 তাহলে এত স্কয়ার মিটার 4800 স্কয়ার মিটার তাহলে 4800 এত স্কয়ার মিটার এখন উইদাউট রোড দুই দিকে মাইনাস করে দেব দুই দিকে মাইনাস করে আমরা উইদাউট রোডের ক্যালকুলেশন করতে যাচ্ছি ওকে এখন চলো এরিয়া অফ দা গার্ডেন এরিয়া অফ দা rectangular garden area of the rectangular garden without road এখন দেখো লেন্থ ছিল কত আগে 80 সেখান থেকে দুই দিকে 4 মাইনাস হবে তাহলে 2 into 4 কথা বুঝছো এই দিকে 4 মাইনাস এই দিকে 4 মাইনাস আর উইডথ বা ব্রেডথ ছিল কত 60 সেটা দুই দিকে 2 মাইনাস হবে 2 into 4 দেখো এত স্কয়ার মিটার স্কয়ার দেখো দুই দিকে 4 তার মানে 8 মাইনাস হয়ে গেল তো তার মানে এখানে কত থাকলো 72 into 52 তার মানে এত স্কয়ার মিটার তোমাদের কাছে তো একটু ক্যালকুলেটর থাকে তোমরা বিশেষ করে একটু ইউজ করো ক্যালকুলেটর দেব ও তাহলে তুমি সব লিখে নিয়ে বসে আছো থ্যাংক ইউ 744 স্যার আগে ক্লাসে ছিল এত স্কয়ার মিটার স্যার এটা কালকে ক্লাসে করেছেন না আপনি হ্যাঁ করাইছি কিন্তু আজকে তো কালকে তো সবাই ক্লাস করে আজকে কি নতুন কিছু করবে নতুন মানে যতদূর করা যায় দেখি তাহলে এরিয়া অফ দা রোড হ্যাঁ এরিয়া অফ দা রোড আচ্ছা তুমি যেহেতু তোমার কাছে ক্যালকুলেশন আছে সেটা তুমি বলতে থাকো তাহলে আমাদের টাইমটা সেভ হবে ঠিক আছে আমরা একটু আগাতে পারবো স্যার ওর কাছে স্যার আপনার আগে ক্লাসের খাতা দেয়া আচ্ছা যা ওটা দেখে বলতেছে স্যার ঠিক সমস্যা নাই হ্যাঁ এখন দেখো যে এরিয়া অফ দা রোড এরিয়া এটা ছিল উইদাউট রড ওটা উইথ রড ছিল তাহলে এরিয়া অফ দা রোড স্যার আজকে কি সব ক্লাস এরিয়া রেকর্ড করে না রোড না এরিয়া অফ দা ভাই কিছু স্যার এরিয়া অফ দা রোড এত বেশি ব্রিজ পাবো ভাই না কিছু এখান থেকে আমি রেকর্ড করব হ্যাঁ স্যার একটা দিছিলেন স্যার হ্যাঁ দিব এটাও দেবো ঠিক আছে এরিয়া অফ দা রোড স্যার এক্সারসাইজের ম্যাথ গুলো দিন শুধু হ্যাঁ এরিয়া অফ দা রোড তাহলে কত হলো এরিয়া অফ দা রোড এটা মাইনাস করতে হবে 0 মাইনাস 37 এত স্কয়ার মিটার তো তার মানে কত 1056 এত স্কয়ার মিটার আচ্ছা কস্ট টু কনস্ট্রাক্ট দ্য রোড পার স্কয়ার মিটার কস্ট কত 7.25 তার মানে কনস্ট্রাকশন কস্ট হ্যাঁ 1 স্কয়ার মিটার কস্ট এত টাকা 7 পয়েন্ট এত টাকা তাহলে কনস্ট্রাকশন কস্ট পার 1 স্কয়ার মিটার কনস্ট্রাকশন কস্ট of 1 square meter আচ্ছা বিশে ওইটা আনসার construction cost of 1 square meter is টাকা কত বলছে 7.25 এটা হচ্ছে কনস্ট্রাকশন কস্ট তো তাহলে কনস্ট্রাকশন কস্ট অফ কত স্কয়ার মিটার বলো এই 1000 এত স্কয়ার মিটার ইস টাকা 7.25 into 1056 তাহলে কত টাকা হলো
7656 তাহলে এটা আছে কনস্ট্রাকশন কস্ট হ্যাঁ কনস্ট্রাকশন কস্ট এত টাকা হ্যাঁ কনস্ট্রাকশন কস্ট অফ দা রোড পার স্কয়ার মিটার তো তাহলে आंसर এত তো টাকা আছে 7656 এটা আছে কনস্ট্রাকশন কস্ট অফ দা রোড 1 স্কয়ার মিটার ইজ টাকা তো তাহলে 1 স্কয়ার মিটার এরপর চলো 24 এ গেলাম 24 এ দেখো কি আছে আমাদের 24 হ্যাঁ 24 এটা ওপেন রিজার্ভার ঠিক আছে 24 প্লিজ এটা ওপেন রিজার্ভারের কথা বলছে এই ওপেন রিজার্ভার বলতে কি বোঝায় প্লিজ ওপেন রিজার্ভার স্কয়ার রিজার্ভার বলতে কিন্তু বটম সাইডটা স্কয়ার হয় কথা বুঝছো স্কয়ার রিজার্ভার বলতে তার ডেপথ যাই হোক না কেন হ্যাঁ ডেপথ কম বেশি হবে কিন্তু বটম সাইডটা স্কয়ার হবে দেখো একটা স্কয়ার রিজার্ভার এটা ঠিক আছে তাহলে এটা একটা স্কয়ার এটা ছোট করে ড্র করি হ্যাঁ কারণ বেশি স্পেসিং এর লেখা প্রবলেম এটা একটা স্কয়ার রিজার্ভার এই স্কয়ার রিজার্ভারের বটম সাইডটা কিন্তু স্কয়ার বুঝতে পারছো জি স্যার হাইটটা বা হাইট বা ডেপথ ডিফারেন্ট হতে পারে কিন্তু অবশ্যই এই সাইডগুলো সবই হ্যাঁ অর্থাৎ স্কয়ার সাইড আর এটা হচ্ছে ডেপথ এটা হচ্ছে ডি এই ডেপথটা কত বলছে দেখো তো ডেপথ হচ্ছে 2.5 মিটার আচ্ছা এখানে দিয়ে দিলাম ডেপথ এটা 2.5 মিটার 2.5 মিটার ডেপথ আর এটা হচ্ছে বটম এই বটমটা কিন্তু অবশ্যই আমাদের স্কয়ার এখন চলো বলেছে যে প্রত্যেক এত লিটার অফ ওয়াটার হ্যাঁ কত লিটার অফ ওয়াটার কন্টেইন করতেছে ওকে তাহলে এখন দেখো যে উই নাও ভলিউম অফ 1000 কিউবিক উই নাও the volume of 1000 liters তো দেখতে রিলেশনশিপ 1000 liter equals to 1 cubic liter of water equals to 1 cubic meter 1000 liter of pure water ওয়াটারটা আবার পিওর হতে হবে তো যাক 1000 লিটার ওয়াটার আছে তো পিওর ওয়াটার না লিখতে হবে না লিখলেও চলে কিন্তু আসলে ওয়াটারটা পিওর ওয়াটার এটা তোমার জানা থাকে হলো এনসিকিউ অনেক সময় আসে যে ওয়াটারটা পিওর কিনা বা হ্যাঁ এই ধরনের এনসিকিউ যদি আসে তাহলে মাথায় রাখলাম এটা পিওর ওয়াটার হবে 1 লিটার হ্যাঁ লিটার অফ ওয়াটার ইকুয়ালস টু 1/1000 কিউবিক মিটার এরপরে দ্য ভলিউম অফ কত এখানে আছে দেখো 28900 এত লিটার অফ ওয়াটার ইকুয়ালস টু 1 into 28900 ডিভাইডেড বাই 1000 এত কিউবিক মিটার তার মানে এখানে আসলো যেটা কাটাকাটি করলে 28.9 এত কিউবিক মিটার তার মানে আমরা কি বলতে পারবো ভলিউম অফ দা রিজার্ভার ঠিক আছে ভলিউম অফ দা স্কয়ার রিজার্ভার এত তাহলে সো ভলিউম অফ দা স্কয়ার রিজার্ভার ইকুয়ালস টু কত 228.9 এত কিউবিক মিটার এত কিউবিক মিটার তাহলে আমরা ভলিউম পেয়ে গেছি রিজার্ভার তো ভলিউম রিজার্ভারের ভলিউম যে কোনো ভলিউমটা কি লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট নাকি তো এখানে হাইট বলতে ডেপথ আর কি বুঝাচ্ছে তো এখন দেখো যে তাহলে এরিয়া অফ দ্য বটমটা কি লেন্থ ইনটু ব্রেথ এরিয়া অফ দ্য বটম কি length into breadth তো এখন তাহলে চলো area of the bottom কি length into breadth দিয়ে কিন্তু area of the bottom পাওয়া যাবে আমাদের তাহলে area of the bottom of the reservoir তাহলে so area of
the bottom. Area of the bottom of the reservoir. Area of the bottom of the reservoir. তাহলে volume by depth. Volume by depth. Depth. তাহলে ভলিউমটা কত ছিল আমাদের? 28.9 আর ডেপথ কত? ডেপথ আছে 2.5, তাহলে এত স্কয়ার মিটার। আমরা কোনটা বের করলাম বলো তো? ভলিউম অফ দা সরি এরিয়া অফ দা বটম। এরিয়া অফ দা বটম মানে এটার এরিয়া। কারণ ডেপথটা দিয়ে ডিভাইড করলাম। কারণ ভলিউমের ভিতরে কি কি আছে? লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট বা ডেপথ। তাহলে ডেপথটা কাটা গেল, কি থাকলো? লেন্থ ইনটু ব্রেথ। তারপর কি এরিয়া অফ দা বটম? স্যার লেন্থ আর ব্রেথ যদি বের করি না, আমরা এরিয়া অফ দা বটম লেন্থটা পরে বের করব। এরিয়া অফ দা বটমটা বের করছি এরপরে। এরিয়া অফ দা বটমটা বের করছি। কিভাবে বুঝতে পারছো? তো স্যার এইটা কি দেয়া করে বলছি হ্যাঁ 2 পয়েন্ট স্যার আমি স্যার প্রথমে এটা তো লিখছি ওই দ্বারা অ্যাকর্ডিং এই যে ভলিউম অফ দা উইনো ভলিউম অফ দা রিজার্ভ ইকুয়াল টু ডেপথ ইনটু হাইট লেন্থ ইনটু ব্রেথ লেন্থ আর ব্রেথ এ ধরছি তাহলে 2.5 আচ্ছা কাউন্ট না এরিয়া অফ দা বটম, ঠিক আছে? এরিয়া অফ দা বটম হচ্ছে স্কয়ার। তো এখন দেখো যে তাহলে আমরা এটা ভ্যালু কত হলো বলো তো? কত হয়ে গেল? এটা 11.56 Yes sir. এত স্কয়ার মিটার। এটা আমাদের এরিয়া অফ দা বটম পেয়েছি। এখন দেখো যে যেহেতু বটমটা স্কয়ার তাহলে লেন্থ অফ ইচ সাইড অফ দা বটম এত লেট the length of each side of the bottom, each side of the bottom be কত? a মিটার। তাহলে সো এরিয়া অফ দা বটম এরিয়া অফ দা বটম এরিয়া অফ দা বটম হলো a স্কয়ার মিটার। এত স্কয়ার মিটার। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন a স্কয়ার ইকুয়ালস টু এটা। দেখো অ্যাকর্ডিং টু কন্ডিশন স্কয়ার ইকুয়াল টু দেখো yes তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন and according to condition a square equals to এটা এই 11.56 এবার এটা স্কয়ার রুট করে দাও। এটা যদি আমরা স্কয়ার রুট করে দিই হ্যাঁ তো তাহলে কত হয়? 3.4 yes very good স্কয়ার রুট করে দাও। আর তাহলে এই স্কয়ার রুট 11.56 হয়। তাহলে a equals to 3.4 হ্যাঁ এত স্কয়ার এত সরি এত মিটার। এখন আমরা 4 ওয়ালের এরিয়া বের করব। এরিয়া 4 ওয়াল এই এরিয়া 4 ওয়াল কিভাবে বের করব বলো? স্যার এখন এরিয়া 4 ওয়াল আছে স্যার এই পেরিমিটার হ্যাঁ পেরিমিটার ইনটু হাইট বা ডেপথ। পেরিমিটার ইনটু হাইট। ফর এক্সাম্পল আমার এই এর হাইট মনে করো আচ্ছা ডেপথ আছে d এটা হাইট ধরলাম বা এইচ ধরলাম সে এটা এইচ হাইট। তাহলে এটা 4 ওয়াল হবে এইচ প্লাস এইচ প্লাস এইচ প্লাস এইচ প্লাস এইচ প্রত্যেকটা ওয়ালের এরিয়া আছে a এইচ লেন্থ ইনটু ব্রেথ তো তাহলে আমরা যদি এইচ কমন নিই এটা থেকে যদি এইচ কমন নেই তাহলে a প্লাস a কয়টা a হলো? 4টা a অর্থাৎ ইনটু এইচ। তাহলে তার মানে এটা কিন্তু পেরিমিটার 4a এটা কিন্তু পেরিমিটার ইনটু হাইট বা ডেপথ। যেহেতু এখানে আমরা রিজার্ভার ডেপথ হিসাবে কথা বলছি তো তাহলে আমরা যদি d দিই তাহলে এটা ডেপথ d, ঠিক আছে? তাহলে পেরিমিটার অফ দা এরিয়া 4 also perimeter of the base into depth অর্থাৎ perimeter of the bottom। তাহলে area 4 wall equals to okay perimeter of the bottom
perimeter of the bottom into depth তাহলে এরিয়া 4 ওয়াল আমরা কিভাবে পাবো দেখো এই যে 4 perimeter 4a into depth মানে দিয়ে দিলাম যাও তাহলে 4 into a আছে কত 3.4 আর এই d আছে 2.5 তার মানে এটা কত হলো 34 কি স্কয়ার মিটার আচ্ছা স্কয়ার মিটার তো তাহলে হ্যাঁ এরিয়া অফ ইনার সাইড এরিয়া অফ ইনার সাইড তাহলে পুরো ইনার সাইড বলতে আমাদের বটম সাইডটা আসবে কথা বুঝতে পারছো এরিয়া অফ ইনার সাইড অফ দা মুছে দিলাম এরিয়া অফ দা ইনার সাইড আমাদের কি বের করতে বলছে এই যে দেখো ইনার সাইড হ্যাঁ এরিয়া আচ্ছা টোটাল এরিয়া অফ দা ইনার সাইড ওপেন রিজার্ভার উপর সাইডটা তো নাই তাহলে এরিয়া টোটাল এরিয়া of the inner side equals to area 4 all plus area bottom area of 4 all walls plus area bottom তাহলে এরিয়া 4 অলস আমরা পেলাম 34 বাট এরিয়া বটম আমাদের ছিল কত 11.56 তাহলে এটা স্কয়ার মিটার তো এখন আসলে এটা ক্লাস করে দাও 45.56 তো তাহলে এখন চলো এটা হলো 45.56 এত স্কয়ার মিটার ওকে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ইনার সাইড এখন কস্ট অফ 1 স্কয়ার মিটার কত হ্যাঁ আচ্ছা কস্ট অফ 1 স্কয়ার মিটার এখানে বলেছে যে 12.50 টাকা শুধু কস্ট দিয়ে দিলাম বুঝছো হ্যাঁ তাহলে সো কস্ট অফ 1 স্কয়ার মিটার is টাকা 12.5 টাকা 12.50 তো তাহলে কস্ট অফ কত স্কয়ার 45.56 এত স্কয়ার মিটার is টাকা 12.50 ইনটু এটা মাল্টিপ্লাই করে দাও 45.56 এখন কত টাকা হয় বলো কত ক্যালকুলেশন করো নাই ক্যালকুলেশন করো এই যে স্যার বই আছে স্যার এই ক্যালকুলেটর নাও এই যে ধরো এই যে ক্যালকুলেটর নাও তাড়াতাড়ি স্পিড এই যে আগে বইয়ের অ্যানসার দিতে বলে দেবে স্যার বইয়ের आंसर হলো 569.5 তো তাহলে এটাই অ্যানসার টাকা 569.5 এরপর চলো তাহলে আমরা এটা শেষ করলাম এখন চলো এটা এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট আছে এটা সলভ করব হ্যাঁ ফলে এটা পরীক্ষা আসে ওপেন রিজার্ভারে ম্যাথটা পরীক্ষায় আসে এবার এই যে 25 নম্বরে যাও স্যার এবারে এমটি কবে হবে এমটি জানি না ঠিক আছে হ্যাঁ কবে কি নিবি আল্লাহ জানে ঠিক আছে ক্যালেন্ডারে যেটা আছে হয়তো এটা হবে না হলে ডিসাইড দিন ঠিক আছে যদি ক্লাস না করে করা যায় তাহলে হয়তো ডিসাইড দিন ঠিক আছে 25 নম্বর যাও এখানে বলছে যে লেন্থ অফ ফ্লোর অফ এ হাউস হ্যাঁ 26 আর কত 20 লেন্থ আছে 26 মিটার এটা হলো 20 মিটার ব্রেথ আর একটা কার্পেট আছে এখানে এটা কার্পেটিং করতে বলছে কার্পেটের লেন্থ আছে 4 মিটার উইডথ আছে 2.5 মিটার এটা কার্পেট বুঝতে পারছো এটা কতগুলো কার্পেট লাগবে সেটা আমাদের বের করতে হবে ফ্লোরটা কার্পেটিং করতে হবে এখন দেখো যে ঠিক আছে এরিয়া অফ দা ফ্লোর অফ দা হাউস এরিয়া অফ দা floor of the house area of the floor of the house কত হবে
length into breadth, length into breadth. তো length ছিল কত? 26, length ছিল 26 মিটার। তো তাহলে দিলাম 26 আর 20, তাহলে এত স্কয়ার মিটার, এত স্কয়ার মিটার, তার মানে 520, 520 স্কয়ার মিটার। এখন দেখো যে এরিয়া অফ দিস ম্যাট, লেন্থ ইনটু ব্রেথ, আবার ম্যাটের লেন্থ বলেছে 4 মিটার আর ব্রেথ কত বলছে দেখো, এই দেখো ব্রেথ অফ দ্য ম্যাট হচ্ছে 2.5 মিটার, 2.5 মিটার, ঠিক আছে। তাহলে এরিয়া অফ দিস ম্যাট, এরিয়া অফ দিস ম্যাট, এরিয়া অফ দিস ম্যাট কি, length into breadth, length into breadth, length কত 26, breadth হচ্ছে 20, এত স্কয়ার মিটার। হ্যাঁ সরি 2.5 না, ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে 4 into 2.5, এত স্কয়ার মিটার, স্কয়ার মিটার। কোন দিকে জানা টেনশন দিলাম, ভুলে গেলাম, ঠিক আছে। এটা 10, 10 স্কয়ার মিটার। আমি এখানে ছিলাম না তো, বুঝছো, আমাদের একটু ওইদিকে কোথায় গেলাম, ঠিক আছে। বলে আচ্ছা ঠিক আছে। ম্যাটের লেন্থ কত 4 মিটার আর উইডথ আছে 2.5 মিটার, তাহলে এত হলো। তাহলে নাম্বার অফ ম্যাটস, নাম্বার অফ ম্যাটস, area of the floor of the house and area of this mat, area of the floor of the house, ebar area of this mat। এখন চলো তাহলে ফ্লোর অফ এ হাউস কত হয়েছে এরিয়া, আর 10 দিয়ে ডিভাইড করো, তাহলে নাম্বার অফ ম্যাট আমরা পেয়ে গেলাম 52 ম্যাটস। তাহলে এখন দেখো যে 0 ডিভাইডেড বাই কি 10, তার মানে কত পেলাম 52, তাহলে 52 ম্যাটস, দ্যাট মিন্স 52 ম্যাটস। এখন কস্ট প্রাইস অফ 1 ম্যাট, কস্ট অফ 1 ম্যাটস হচ্ছে 27.50 টাকা। তাহলে কস্ট অফ 52 ম্যাটস, তাহলে এখন কস্ট অফ 1 ম্যাট ইজ টাকা 27.50। কস্ট অফ ইস ম্যাট, তাহলে সো কস্ট অফ 52 ম্যাটস ইজ টাকা 0.50 ইনটু 52, একটা ক্যালকুলেশন করো কত 1430, ভেরি গুড। তাহলে 52 ম্যাটস আর কস্ট হচ্ছে এত টাকা, তাহলে একটা অ্যানসার লিখে দাও। অ্যানসার 52 ম্যাটস, অ্যানসার হলো 52 ম্যাটস এন্ড টাকা এত, টাকা 1430 টাকা। তাহলে এখন আসো 20, এটা খুব ইজি ম্যাথ ছিল। এবার 26 নাম্বার একটা কাহিনী আছে, একটা কথা আছে অবশ্যই, সেটা হচ্ছে এখানে এই বাংলা মিডিয়ামের বইয়ে পাতা আর পৃষ্ঠা দুইটা জিনিস আছে। পাতা মানে বোঝো যে একটা, এই পুরোটাই পাতা, এটা একটা পাতা, ঠিক আছে, আর এটা একটা পৃষ্ঠা, একটা পৃষ্ঠা। এখন দুইটা ট্রান্সলেট করলে ইংলিশে কি আসে, না পেজ আসে, দুইটাই পেজ আসে। পৃষ্ঠা দেবা গুগল ট্রান্সলেট যদি করো পেজ আসবে, পাতা লিখবা তাও পেজ আসবে। এই কথা বুঝা গেছে? এখন কত ট্রান্সলেট করছে, ঠিক আছে, তো দেখছে গুগলে দিয়ে দিল, দিয়ে দেখা যায় দুইটা একই মিনিং, ওরা একই মিনিং দিয়ে দিচ্ছে, ঠিক আছে। ফলে যেটাই পাতা, এটাই শীট, এবং দুইটা একই ট্রান্সলেট করে দিচ্ছে। এখন আমরা কি করবো বলো, পাতা শীট,
এখন আমরা যদি একটু চেঞ্জ না করে নিই, হ্যাঁ, শীট কথা না লিখে নিই, তাহলে আমাদের ভুল হয়ে যাবে অ্যান্সার। আর যদি এটা বুঝে এটা পড়ে কিন্তু একটা জিনিস ভালোভাবে বোঝা যায় যে বলছে যে কত পেজ, 200 পেজ, আর থিকনেস অফ স্পেস কত, 0.1 মিলিমিটার। তার মানে এটাকেই এখানে পেজ বোঝানো হচ্ছে। কোনটাকে? এটা একটা পেজ পুরোটাই, যেটা আমরা একটা শীট বলি সেটাকে একটা এখন কি বলছি, এটা একটা পেজ। এখন এটাকে যদি একটা পেজ করি, 200 পেজ যদি আমরা ম্যাথ করি, তাহলে বইয়ের অ্যান্সার মিলবে না, বইয়ের অ্যান্সার মিলবে না। তো তাহলে বইয়ের অ্যান্সার মিলাতে হলে আমরা যদি ম্যাথটা পরীক্ষা আসে, তাহলে কিন্তু এই 200 এর সাথে 0.1 মিলিমিটার মাল্টিপ্লাই করতে হবে, কারণ বইয়ের অ্যান্সার সাথে অ্যান্সার মিলবে না। কিন্তু পরীক্ষা আসলে বইয়ের অ্যান্সারটা যদি মিলাই দাও, তাহলে তো মার্কস দিবে না। কারণ এটা দেখে বোঝা যাচ্ছে যে 200 কি পাতা, দ্যাট মিন্স পেজ, আর থিকনেস অফ পেজের কিন্তু থিকনেস আসে, পৃষ্ঠার কি থিকনেস আসে, এটা এই পাশে আর এই পাশে থিকনেস আসে, এটা আসে না। তো তাহলে আমরা যদি বইয়ের ম্যাথ করতে যাই, বইতে যা লেখা আছে সেই অনুযায়ী যদি বুঝে ম্যাথ করতে যাই, তাহলে বইয়ের অ্যান্সার হবে না, অ্যান্সারটা আলাদা চলে আসবে, ডাবল অ্যান্সার চলে আসবে। তো ঠিক আছে, আমরা একটু কারেকশনটা করে দিলাম, ঠিক আছে। এই যে এখানে লেখা আছে না, যে দেখো যে লেন্থ এন্ড ব্রেথ অফ এ বুক, আগে প্রবলেম নাম্বারটা লিখি 26, হ্যাঁ 26। লেট দা কি বলছে, লেন্থ এন্ড ব্রেথ অফ এ বুক, লেন্থ আছে 25 সেন্টিমিটার, ব্রেথ আছে 18 সেন্টিমিটার, নাম্বার অফ পেজ, হ্যাঁ, অফ দা বুক 200। এরপরে এবার এখানে একটু চেঞ্জ করবা, থিকনেস অফ ইস শীট কথাটা লিখে নাও, থিকনেস অফ ইস শীট কত, এত। এই পেজটা, দ্বিতীয় পেজটাকে ইস পেজ ফেলে দিয়ে শীট লেখো, ইস শীট এত। তো এখন 2 পেজ ইকুয়ালস টু 1 শীট কি, তো তার মানে 2 পেজ ইকুয়ালস টু 1 শীট। দেখো 2 পেজ equals to 1 sheet. তাহলে 1 page equals to 1/2 sheet, আর 200 pages equals to 1/2 into 200 এত sheets। তো তাহলে কত হলো, 100 sheets। তাহলে 1 sheet equals to এত মিলিমিটার, সো 1 sheet equals to 0.1 মিলিমিটার mm। তো তাহলে 100 sheets equals to 0.1 into 100 মিলিমিটার। তার মানে এটা মাল্টিপ্লাই করলে হবে কত, 10 মিলিমিটার, যেটা পয়েন্ট আছে এখানে মাল্টিপ্লাই করলাম, করলে আমাদের হলো 10 মিলিমিটার। 10 মিলিমিটার মানে কত, 1 সেন্টিমিটার। 10 মিলিমিটার আছে 1 সেন্টিমিটার। তাহলে ভলিউম অফ দা বুক, এটা কিন্তু হাইট অফ দা বুক, তাহলে হাইট অফ দা বুক ইকুয়ালস টু 1 সেন্টিমিটার। তাহলে সো হাইট অফ দা বুক, হাইট অফ দা বুক equals to কত, 1 সেন্টিমিটার। তাহলে লেন্থ ব্রেথ তো ওই কোশ্চেনে দেওয়া আছে, তাহলে ভলিউম অফ দা বুক, সো ভলিউম অফ দা বুক কত হবে, লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট। দেখো লেন্থ ব্রেথ আর হাইট, তো তাহলে লেন্থ ব্রেথ আর হাইট হয়ে গেল। এখন চলো আমরা একটু ক্যালকুলেশন করে দিয়ে দেব। লেন্থ ছিল আছে 25 আর উইডথ আছে কত, 18, আর হাইট আছে 1। এটা কিউবিক সেন্টিমিটার বা সিসি বলতে পারো তোমরা। তো তাহলে এটা কত হচ্ছে, 450 এত কিউবিক সেন্টিমিটার। পরীক্ষা আসলে এটা आंसर আসবে 900। यस, পরীক্ষাতে এটাই আসে হুবহু, তাহলে 900 आंसर। কারণ আছে বুঝতে পারছো, আর পেজের তো কি থিকনেস হয় না, তাহলে পেজ বলতে না একটা এইভাবে পৃষ্ঠা টেবিল আছে, হ্যাঁ, কারণ দুটো ট্রান্সলেটটা
আবার কমপ্লিমেন্টারি আর সাপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি আর সাপ্লিমেন্টারি জানো দুইটার অ্যান্সারই বাংলায় বলে পুরোক্ষণ। পুরোক্ষণ আর সম্পূরকক্ষণ দুইটাই দেয় কি কমপ্লিমেন্টারি। তো ফলে একটা সমস্যা আছে, এই বছর আগের বছর এমসিকিউ আসছিল, মানে বাংলা মিডিয়ামের সাথে ইংলিশ মিডিয়ামের ভুল। স্যার এবার হাফিজে তো অনেক এমসিকিউ তো ওটা আসছিল ওইভাবে ক্যান্সেল করার কারণে ওটা আসছিল। হ্যাঁ মানে বোর্ড এক্সামে আসছিল। তাহলে এত কিউবিক এত সিসি, কিউবিক সেন্টিমিটার আর সিসি একই কথা। আবার ওদের তো জয়েন করায়নি। এখন